বন্ধু যদি নেককার হয় তাহলে এই বন্ধু আপনাকে ধোঁকা দিবে না, বন্ধু আপনার সাথে প্রতারণা করবে না, বন্ধু আপনাকে বিপদের মধ্যে ফেলবে না, বন্ধু আপনার দ্বারা গুনাহের কাজ করাবে না। আর ময়দানে মাহশার ওই বন্ধু আপনার জন্য সুপারিশ করবে। আর যদি বন্ধু খারাপ হয়, বন্ধু যদি খারাপ হয় তাহলে এই বন্ধু আপনার সাথে প্রতারণা করবে, আপনাকে ধোঁকা দিবে, আপনাকে ক্ষতির মধ্যে ফেলবে, প্রতারণা করবে, আপনাকে গুনাহের কাজের মধ্যে লিপ্ত করবে, আপনাকে বলবে মদ খা, ইয়াবা খা, গাঞ্জা খা, তাস খেল। এইভাবে বন্ধু যদি খারাপ হয় আপনাকে গুনাহের মধ্যে লিপ্ত করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করেছে, হযরত আলী বলে দুই ধরনের বন্ধু, এক ধরনের বন্ধু ঈমানদার, আরেক ধরনের বন্ধু হচ্ছে কাফের, গুনাহগার, পাপাচার। ওই ঈমানদার দুই বন্ধুর মধ্য থেকে যেই ঈমানদার বন্ধু আগে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর যখন আল্লাহ তাআলা ওই ঈমানদার বন্ধুর ব্যাপারে জান্নাতের ফয়সালা করবে, তখন ওই ঈমানদার বন্ধু দুনিয়াতে থাকা তার ওই ঈমানদার বন্ধুর কথা স্মরণ করে আল্লাহ তাআলাকে বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে অমুক ব্যক্তি অমুক জায়গায় বাড়ি, ওগো আল্লাহ, অমুক আমার বন্ধু ছিল, ওগো মাওলা, অমুক আমরা দুইজন একসাথে চলেছি, একসাথে হেঁটেছি, একসাথে আমরা নেকের কাজ করেছি। আমার বন্ধু আমাকে নামাজ পড়ার কথা বলতো, আমার বন্ধু আমাকে রোজা রাখার কথা বলতো, আমার বন্ধু আমাকে সব সময় বলতো, বন্ধু দুনিয়ার জীবন কিন্তু আসল জীবন নয়, আমাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। ওগো আল্লাহ, আজকে কিন্তু আমি দুনিয়াতে নাই, আমার বন্ধু দুনিয়ার মধ্যে একা। ওগো আল্লাহ, আপনি আমার ওই বন্ধুকে হেফাজত করেন, ওই বন্ধু যেন গুনাহের কাজের মধ্যে লিপ্ত না হতে পারে। ওই বন্ধুর উপর আপনি রাজি হয়ে যান, খুশি হয়ে যান। তখন আল্লাহ তাআলা বলবে, ওই কবরে থাকা বন্ধুকে বলবে, ও বান্দা শুনো, তোমার দুনিয়াতে থাকা বন্ধুর ব্যাপারে আমি আল্লাহ কি ফয়সালা করে রেখেছি। তুমি যদি শুনতে তাহলে তুমি আজকের এই দিনে কাঁদতে না, তুমি আজকের এই দিনে হাসতে। ও শুনো, তোমার বন্ধুর উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি। তোমার স্থানটা যেরকম জান্নাতের মধ্যে, তোমার বন্ধুর স্থানটা আমি আল্লাহ জান্নাতের মধ্যে করব। এর কিছুদিন পরে যখন দুনিয়াতে থাকা ওই নেককার বন্ধু মারা যাবে, তখন আল্লাহ তাআলা ওই বন্ধুর ব্যাপারও জান্নাতের ফয়সালা করার পর দুই বন্ধুকে একসাথে দিবে। একসাথে দেওয়ার পর বলবে, তোমরা একে অপরের প্রশংসা করো। যখন তারা একে অপরের প্রশংসা করবে, তখন আল্লাহ তাআলা ওই দুই নেককার বন্ধুর প্রশংসা শুনে আল্লাহ তাআলা হেসে দিবেন আর বলবেন, তোমরা নেক আমল করার কারণে আজকে আমি আল্লাহ তোমাদের দুই বন্ধুকে একসাথে জান্নাত দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে বন্ধু নেককার হলে দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ, ঠিক না বেঠিক? আর যদি বন্ধু গুনাহগার হয়, বদকার হয়, তাহলে এই বন্ধু যখন মারা যাবে, মারা যাওয়ার পর যখন ওই বন্ধুর জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করবে, তখন ওই বন্ধু দুনিয়াতে থাকা বন্ধুর কথা স্মরণ করে বলবে, আল্লাহ, অমুক বান্দা, অমুক নামওয়ালা অমুক বান্দা আমার বন্ধু ছিল, সে আমাকে নামাজ পড়তে দেয় নাই, রোজা রাখতে দেয় নাই, আর সব সময় বলতো আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে না, বিচার হবে না, কোনো কিছুই হবে না। ওগো আল্লাহ, আজকে আমি নাই, কিন্তু আমার বন্ধু দুনিয়াতে আছে। আল্লাহ, তোমার কাছে আমি বলতেছি, বন্ধুকে আপনি কোনোদিন হেদায়েত দিয়েন না। দেখেন, ওই খারাপ বন্ধু দুনিয়া তো খারাপই করে গেছে, আখিরাতেও আল্লাহ তাআলার কাছে আপিল করে যে ওই বন্ধুকে আপনি কোনোদিন হেদায়েত দিয়েন। আমি যেরকম গুনাহ করে মৃত্যুবরণ করেছি, ওই বন্ধু যেন গুনাহ করে মৃত্যুবরণ করে। আমার স্থান যেরকম ভাবে জাহান্নামের মধ্যে হয়েছে, ওই বন্ধুর স্থানটাও ওরকম যেন জাহান্নামের মধ্যে হয়। তাহলে ভালো বন্ধুর দ্বারা দুনিয়াতেও লাভ,
আখিরাতও লাভ, আর খারাপ বন্ধুর দ্বারা দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। এই কারণে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে, এই বন্ধু আমাকে কোন দিকে ডাকবে, এই বন্ধু আমাকে কোথায় নিয়ে যাবে, এই বন্ধু কি আমাকে নেক কাজের সহযোগী হবে নাকি আমার জন্য খারাপ কাজের সহযোগী হবে। বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে এই কথাগুলো চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে ইমানদার বন্ধু নির্বাচন করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার মধ্যে আমরা চিরদিন থাকব না, এই কারণে প্রতিদিন কবর আমাদেরকে ডাক দেয় আর বলে, ও দুনিয়ার নাফরমান, ও দুনিয়ার মানুষ, তোমরা কি আমার কথা ভুলে গেছো? আমার উপরে এরকম ভাবে তোমরা এত অহংকার করে তোমরা জমিনের উপরে চলো, তোমরা কি আমার কথা ভুলে গেছো? ও দুনিয়ার মানুষ শুনো, ও নাফরমান শুনো, আমি কবর কেমন ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছে একাকিত্বের ঘর, আনা বাইতুল গুরবা, আমি হচ্ছে ভয় ভীতির ঘর, আনা বাইতুল গুরবা, আমি হচ্ছে ভয় ভীতির ঘর, আনা বাইতুদ দুতি, আমি হচ্ছে পোকামাকড়ের ঘর। আমি কেমন ঘর, কেমন ঘর, আমার পরিচয়টা একটু শুনে নাও। আমি হচ্ছে এমন একটি ঘর, এই ঘরের মধ্যে কারো সাথে কোনো প্রকার আপোষ করা হয় না, এই ঘরের মধ্যে কোনো টাকা পয়সার লেনদেন হয় না, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে এই ঘরের মধ্যে লেনদেন হয় না, এই ঘরের মধ্যে লেনদেন হয় শুধুমাত্র নেক আমল দ্বারা। যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকা মেনে আমি কবরের ভিতরে আসবে, আমি কবর তার সাথে ভালো আচরণ করব, তার জন্য বিছানার ব্যবস্থা করব, আলোর ব্যবস্থা করব, আমি কবর তাকে হেফাজত করব। আর যেই ব্যক্তি আমি কবরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকা মেনে আসবে না, আমি কবর তার সাথে ভালো আচরণ করব না, তার সাথে আমি কবর এমন খারাপ আচরণ করব যেই খারাপ আচরণ দুনিয়ার কোন মানুষ ওই ব্যক্তির সাথে করে নাই। কবর প্রতিদিন আমাদেরকে এইভাবে ডেকে ডেকে বলে। আমরা যে রাত অতিবাহিত করি, রাতের পর যে সকাল হয়, এই সকাল বেলা যে নতুন আরেকটা দিন আসে, এই নতুন দিনটা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে বলে, আনা ইয়াউমুন জাদিদ, এই দুনিয়ার মানুষ শুনো, আমি হচ্ছে নতুন আরেকটা দিন। গতকালকে তোমার জীবনে যেই দিনটা অতিবাহিত হয়ে গেছে, আমি কিন্তু ওই দিন নয়, আমি হচ্ছে আনা ইয়াউমুন জাদিদ, নতুন একটা দিন। সাবধান, আমার এই দিনের মধ্যে তোমরা গুনাহের কাজ করবে না। যদি গুনাহের কাজ করো তাহলে আল্লাহর আদালতে আমি দিন তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিব, আর যদি তোমরা নেকির কাজ করো তাহলে আমি দিন আল্লাহর আদালতে তোমাদের পক্ষে সাক্ষী দিয়ে তোমাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিব। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। এই পৃথিবীর অবস্থা হচ্ছে, পৃথিবীর সব কিছু ধ্বংসশীল, কোনো কিছু স্থায়ী নয়। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর সব কিছু একদিন শেষ হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবো আমি আল্লাহ, আমি আল্লাহর অস্তিত্ব বাকি থাকবে। এই পৃথিবীতে কত বড় বড় বাদশারা ছিল, ফেরাউন ছিল, এমনকি আবু জাহেল, উতবা, শাইবা, এরকম ভাবে বড় বড় প্রভাবশালী লোক এই পৃথিবীতে ছিল। এমনও মানুষ ছিল যাদের কথায় মানুষ উঠতো বসতো, ঠিক না বেঠি? কিন্তু দুনিয়া এই সকল মানুষদেরকে থাকতে দেয় নাই। দুনিয়া সবাইকে মাটির নিচে ঠেলে দিয়েছে, মাটির নিচে দাফন করে দিয়েছে। সাদ্দাত চেষ্টা করেছিল দুনিয়াতে বেঁচে থাকতে, সাদ্দাত বেঁচে থাকার জন্য সে দুনিয়াতে জান্নাত বানিয়েছিল,
সে ভেবেছিল এই জান্নাতের ভিতরে যদি প্রবেশ করতে পারি তাহলে আমার কাছে আর আজরাইল আসবে না, আমাকে আর মৃত্যুবরণ করতে হবে না। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা সাদ্দাত তার বানানো সেই জান্নাতে প্রবেশ করার আগেই আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে তার রূহটা কবজ করে নিয়ে এসেছে। এইভাবে বাদশাহ যুলকারনাইন গোটা দুনিয়া যেই বাদশাহ শাসন করেছে, ওই বাদশাহ যুলকারনাইনও চেয়েছিল দুনিয়াতে বেঁচে থাকার জন্য, কিন্তু বেঁচে থাকতে পারে নাই। সে বেঁচে থাকার জন্য আবে হায়াত তালাশ করেছে। সে ভেবেছিল যদি আমি আবে হায়াত পেয়ে যাই তাহলে হতে পারে আমি একটু দীর্ঘ সময় দুনিয়াতে বেঁচে থাকব। কিন্তু সে আবে হায়াত তালাশ করে পায় নাই। এরপর যখন তার কাছে মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, যখন তার অন্তিম মুহূর্ত শুরু হয়েছে, তখন সে তার সন্তানদেরকে ডাক দিয়ে বলেছে, ও সন্তানেরা শুনো, আমি বাদশাহ যুলকারনাইন যখন মৃত্যুবরণ করব তখন তোমরা আমাকে গোসল করানোর পর তোমরা আমার সমস্ত গায়ের মধ্যে তোমরা সাদা কাপনের কাপড় পরিধান করাইবা এবং তোমরা আমার দুইটা হাত বাহির করে রাখবা। সন্তানরা জিজ্ঞাসা করে, বাবা এমনটা করার কারণ কি? বাদশাহ যুলকারনাইন বলে, ও সন্তানেরা শুনো, এমনটা করার কারণ হচ্ছে আমি এত বড় বাদশাহ, এত বড় রাজা, আমার কথায় সমস্ত দুনিয়া চলতো, কিন্তু আমি গোটা দুনিয়ার সমস্ত মানুষদেরকে একটা মেসেজ দিতে চাই। আমি এত বড় বাদশাহ হওয়া সত্ত্বেও আমিও মৃত্যুর সময় খালি হাতে কবরে গেলাম। এই মেসেজটুকু আমি দুনিয়ার সমস্ত মানুষদেরকে দেওয়ার জন্য আমি তোমাদেরকে বললাম, তোমরা আমার গায়ে সাদা কাপনের কাপড় পরিধান করার পর তোমরা আমার দুইটা হাত বাহিরে রাখবা, যেন মানুষ দেখে আমি খালি হাতেই কবরে গেলাম। এই কারণে আমাদের সাথে কিছুই যাবে না, আমাদেরকে নেক কাজ করতে হবে, আমাদেরকে নেকি করে করে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলে, মানুষ দুনিয়াতে যত নেক আমল করে সমস্ত নেক আমলের জন্য জান্নাতের মধ্যে আলাদা আলাদা দরজা থাকবে। অর্থাৎ নামাজের জন্য আলাদা দরজা থাকবে, রোজার জন্য আলাদা দরজা থাকবে, হজের জন্য আলাদা দরজা থাকবে, কোরবানির জন্য আলাদা দরজা থাকবে, দান সদকা করার জন্য আলাদা দরজা থাকবে। যেই ব্যক্তি নামাজ আদায় করেছে তাকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে, যেই ব্যক্তি রোজা রেখেছে তাকে রোজার দরজা দিয়ে ডাকা হবে, যেই ব্যক্তি দান সদকা করেছে তাকে সদকার দরজা দিয়ে ডাকা হবে, যেই ব্যক্তি মুজাহিদ জিহাদের ময়দানে যুদ্ধ করেছে তাকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। এই আলোচনা যখন আল্লাহর রাসূল করে তখন ওই মজলিসে হযরতে আবু বকর উপস্থিত। আবু বকর দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যারা দুনিয়াতে নামাজ পড়বে তাদেরকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে, যারা রোজা রাখবে রোজার দরজা দিয়ে ডাকা হবে। এইভাবে যেই ব্যক্তি যেই আমল বেশি করবে তাকে ওই দরজা দিয়ে ডাকা হবে। ওগো আল্লাহর রাসূল, আমি আবু বকরের জানার খুব ইচ্ছা, দুনিয়ার মধ্যে কি এমন কোন লোক নাই যেই লোককে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে? আল্লাহু আকবার। আল্লাহর রাসূল আবু বকরকে বলে, আবু বকর, হ্যাঁ একজন লোক আছে, তাকে দুনিয়ার সমস্ত আখিরাতের জান্নাতের সমস্ত দরজা দিয়ে ডাকা হবে। সে দুনিয়াতে সমস্ত নেকির কাজগুলো করেছে। তখন আল্লাহর রাসূল বলেন, আবু বকর, ওই ব্যক্তিটা হচ্ছে আপনি নিজে। আল্লাহু আকবার। আবু বকরকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে। কেন? আবু বকরের জীবনের সব কিছু ছিল ইসলামের জন্য। আবু বকর সব কিছু ইসলামের জন্য ব্যয় করেছে, কষ্ট করেছে, জীবন যৌবন তার
জিন্দেগীর সমস্ত ধন সম্পদ সব কিছু ইসলামের জন্য ব্যয় করেছে। এই কারণে আবু বকরের দাম এই পৃথিবীতে সমস্ত নবী রাসূলদের পরে এই পৃথিবীতে আবু বকরের দাম সবচেয়ে বেশি। আবু বকরের দাম হওয়ার কারণ হচ্ছে আবু বকরের ভিতরে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় বেশি থাকার কারণে এই পৃথিবীতে সমস্ত নবী রাসূলের পরে আবু বকরের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই কারণে আমাদেরকে নেক আমল করতে হবে, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বান্দা শোনো, আমি আল্লাহ জাহান্নামের ইন্ধন হিসাবে মানুষ এবং পাথরকে রেখেছি। ও বান্দা আরো শুনো শুনো, আমি আল্লাহ জাহান্নামের মধ্যে এমন কঠোর স্বভাবের ফেরেশতা নিয়োজিত করেছি। আমি আল্লাহ যা কিছু নির্দেশ দেই তা কিছুই তারা পালন করে। ও বান্দা, তোমরা তোমাদের নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলার নির্দেশ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা তোমাদের পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামীরা যখন জাহান্নামের প্রথম দরজার মধ্যে পৌঁছবে, প্রথম দরজার পৌঁছার পর প্রথম দরজার মধ্যে 4 লক্ষ ফেরেশতা দেখতে পাবে। যেই সকল ফেরেশতাদের চোখগুলো হবে বড় বড়, দাঁতগুলো হবে লম্বা লম্বা, তাদের ভয়ানক আকৃতি হবে, চেহারা হবে কালো কুশ্রী। এরকম 4 লক্ষ ফেরেশতা জাহান্নামের প্রথম দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবে। যখন জাহান্নামীরা ওই প্রথম দরজার মধ্যে পৌঁছবে, তখন ওই সকল ফেরেশতারা একজন একজন জাহান্নামীকে ধরে 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 তারা আরেকটা দরজার মধ্যে নিক্ষেপ করবে। দ্বিতীয় দরজার মধ্যে একই ধরনের ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, সেখানে 4 লক্ষ ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। এইভাবে জাহান্নামীদেরকে ধরে ধরে এক দরজা থেকে আরেক দরজার মধ্যে নিক্ষেপ করবে, এক দরজা থেকে আরেক দরজার মধ্যে নিক্ষেপ করবে। এইভাবে নিক্ষেপ করতে করতে তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করে ফেলবে। জাহান্নামীরা যখন জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যাবে, তখন তারা আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে তারা আল্লাহর কাছে আবেদন করে বলবে, আল্লাহ, জাহান্নামের আগুন তো অনেক কঠিন, ওগো আল্লাহ, আর সহ্য হয় না। ও মালিক, তোমার কাছে আবেদন হচ্ছে, ও মালিক, এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করে একবারে মৃত্যু দিয়ে দাও। তখন জাহান্নামের তের কথার জবাবে আল্লাহ তাআলা বলবে, লা ইউখদা আলাইহি ফায়ামুত, না রে না ফরমান, এই জাহান্নামের মধ্যে কোনো মৃত্যু নাই। না রে না ফরমান, তোমাকে জীবিত থেকে থেকে জাহান্নামের স্বাদ আস্বাদন করতে হবে, তোমাকে জীবিত থেকে থেকে আগুনের স্বাদ আস্বাদন করতে হবে। এরপর জাহান্নামীরা আল্লাহর কাছে 2 নম্বর আবেদন করবে, আল্লাহ, যখন তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে মৃত্যু দিবা না, তখন তোমার কাছে আরেকটা আবেদন হচ্ছে, ওগো আল্লাহ, তুমি জাহান্নামের আগুনটা একটু হালকা করে দাও, আযাবটা একটু হালকা করে দাও। ওগো আল্লাহ, কমস কম দিনে 1 ঘন্টার জন্য জাহান্নামের আগুনটা হালকা করে দাও। ওগো আল্লাহ, যদি 1 ঘন্টার জন্য হালকা না করো, তাহলে কমস কম সপ্তাহে 1 ঘন্টার জন্য হালকা করো। ওগো আল্লাহ, সপ্তাহে যদি 1 ঘন্টার জন্য হালকা না করো, তাহলে কমস কম মাসে 1 ঘন্টার জন্য জাহান্নামের আযাবটা একটু হালকা করে দাও। আল্লাহ তাআলা তাদের কথার উত্তরে বলবে,
ওয়ালা ইউখাফফাফু আনহা মিন আযাবিহা নারে নাফরমান জাহান্নামের আগুন কোনো হালকা করা হবে না, জাহান্নামের আযাব কোনো হালকা করা হবে না। আজকে যেই পরিমাণ জাহান্নামের শাস্তি তোমাদেরকে দেওয়া হয়েছে, আগামীকালকে শাস্তির পরিমাণ আরো বেড়ে যাবে। এইভাবে যত একদিন যাবে জাহান্নামের শাস্তির পরিমাণ বেড়ে যাবে। তোমাদেরকে জীবিত থেকে থেকে জাহান্নামের স্বাদ আস্বাদন করতে হবে। তৃতীয় নম্বরে ওই জাহান্নামীরা আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ তোমার কাছে মৃত্যু চাইলাম, তুমি মৃত্যু দিলা না। তোমার কাছে জাহান্নামের আযাব হালকা করার জন্য বললাম, তুমি জাহান্নামের আযাবটা হালকা করলা না। ওগো আল্লাহ, তোমার কাছে আরেকটা আবেদন হচ্ছে, তুমি আমাদেরকে আরেকবার তুমি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দাও। 3 নম্বর আবেদন করার পর আল্লাহ তাআলা বলবে, না রে নাফরমান, যেইটুকু হায়াত দিলে তোমরা আমল করতে পারতা, যেইটুকু হায়াত দিলে নেকির কাজ করে করে তোমরা জান্নাত অর্জন করতে পারতা, আমি আল্লাহ ওই পরিমাণ হায়াত তোমাদেরকে দিয়েছি। দেওয়ার পরে আমি আল্লাহ মৃত্যু দিয়েছি। তোমরা চাইলে ওই হায়াতটুকুর মধ্যে নেকির কাজ করে তোমরা জান্নাত অর্জন করতে পারতা। দেখো না আমি আল্লাহ কত নাবালেগ সন্তানদেরকে নাবালেগ অবস্থায় মৃত্যু দিয়ে দিই, তাদেরকে সময় দিই নাই, বালেগ হওয়ার আগেই আমি আল্লাহ মৃত্যু দিয়ে দিয়েছি। এই কারণে তাদের কোনো হিসাব নাই, নিকাশ নাই। আমি আল্লাহ তাদেরকে সময় দিই নাই, গুনাহ করার সুযোগ দেই নাই, আমল করার সুযোগ দেই নাই। এই কারণে তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে আমি আল্লাহ হায়াত দিয়েছি, সময় দিয়েছি, নেক কাজ করার জন্য বলেছি। যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি। প্রত্যেকটা মসজিদে মসজিদে বয়ান হয়েছে, মাহফিল হয়েছে, তারপরও তোমরা সতর্ক হও নাই। এই কারণে তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর আর কোনো সুযোগ নাই। এখানে থেকে থেকে তোমাদেরকে জাহান্নামের আগুন আস্বাদন করতে হবে। মুহতারাম হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখে, জাহান্নামের আগুন থেকে নিজেকে এবং পরিবার পরিজনকে আপনি কিভাবে বাঁচাবেন। মুফাসসিরিনে কেরাম তার 3টা পদ্ধতি বলে দিয়েছেন। কয়টা পদ্ধতি? 1 নম্বর পদ্ধতি হচ্ছে নিজে তাকওয়া অর্জন করা, পরিবার পরিজনকে তাকওয়া অর্জন করার উপদেশ দেওয়া, নির্দেশ দেওয়া। অর্থাৎ নিজে হারাম খাবো না, পরিবার পরিজনকে হারাম খাওয়াবো না, নিজে গান শুনবো না, পরিবার পরিজনকে গান শোনার জন্য সুযোগ দিব না, নিজে নাচ গান দেখবো না, পরিবার পরিজনকে নাচ গান দেখার সুযোগ দিব না, নিজে কারো হক মেরে খাবো না, পরিবার পরিজনকে কারো হক মারার সুযোগ দিব না। এই হচ্ছে 1 নম্বর পদ্ধতি। তাকওয়া অর্জন করার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব। 2 নম্বর পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলা যেই গুলো মানার জন্য নির্দেশ দিয়েছে ওইগুলো মান্য করা, ওইগুলো মানা। অর্থাৎ নামাজ পড়ার জন্য বলেছে, নামাজ পড়া, রোজা রাখার জন্য বলেছে, রোজা রাখা, হজ করার জন্য বলেছে, হজ করা, দান সদকা করার জন্য বলেছে, দান সদকা করা, এইভাবে পরের উপকার করার জন্য বলেছে, পরোপকার করা। 2 নম্বর পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলা যেই সকল কাজগুলো করার নির্দেশ দিয়েছে ওই সকল কাজগুলো করে আমরা নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচাতে পারবো। 3 নম্বর পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলা যেইগুলো করতে নিষেধ করেছে সেইগুলো না করা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম না করা। এই কাজগুলো না করলে তাহলে জাহান্নাম থেকে বাঁচা আমাদের দ্বারা সম্ভব হবে। মুহতারাম হাজিরিন, আপনার স্ত্রীর হিসাব, আপনার সন্তানাদের হিসাব ময়দানে মাহশারে আল্লাহর কাছে আপনাকেই দিতে হবে।
আল্লাহ তাআলা আপনাকে ধরবে, কারণ আপনার পরিবার পরিজনের দায়িত্ব হচ্ছে আপনার কাছে। সেদিন এই সকল স্ত্রী, এই সকল সন্তানেরা আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, আল্লাহ রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সেদিন আপনার এই স্ত্রী সন্তানেরা আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। এই কারণে আমাদের সন্তান যেন কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে না দাঁড়ায়। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হবে, কয় বছর? যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হবে, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও, রোজা রাখার আদেশ দাও, অন্য অন্য নেক কাজ করার আদেশ দাও। এরপর যখন তোমাদের সন্তানের বয়স 10 বছর হবে, তখন তোমরা ওই সন্তান যদি নামাজ না পড়ে তাহলে প্রয়োজনে তাকে প্রহার করো, মারো। ওই সন্তান যদি রোজা না রাখে প্রয়োজনে তাকে প্রহার করো, মারো, কারণ এই সন্তানে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই কারণে আল্লাহর রাসূল বলেছেন, প্রয়োজনে তাকে প্রহার করো, মারো, মেরে মেরে তাকে দিন শিক্ষা দাও, নেকির কাজ করার জন্য অভ্যস্ত করে তোলো, যার কারণে ময়দানে মাহশারে আপনার বিরুদ্ধে এই সন্তান যেন না দাঁড়াতে পারে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তো চান আমাদেরকে ক্ষমা করার জন্য। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যদি তারা নিজেদের উপর জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, তাহলে তারা যেন হতাশ হয়ে না যায়, তারা যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না যায়। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। তারা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাদেরকে সাথে সাথে মাফ করে দিব। আল্লাহু আকবার। মানুষ যখন একটা গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। একটা কালো দাগ পড়ে যায়। এরপর যখন আরেকটা গুনাহ করে তখন তার অন্তরে আরেকটা কালো দাগ পড়ে যায়। এরপর যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই কালো দাগগুলো অন্তর থেকে দূর হয়ে যায়। আর যদি ক্ষমা না চায় তাহলে কালো দাগগুলো অন্তরের মধ্যে থেকে যায়। এরপর সে যদি আবার গুনাহ করে, আরেকটা দাগ অন্তরের মধ্যে পড়ে, আবার গুনাহ করে, আরেকটা দাগ অন্তরের মধ্যে পড়ে। এইভাবে গুনাহ করতে করতে তার অন্তরগুলো কালো হয়ে যায়, অন্তরটা কালো হয়ে যায়। তখন তার কাছে নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, নেক কাজ করতে ভালো লাগে না। এই যখন সে বদির মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা এক পর্যায়ে তার অন্তর থেকে ঈমান নামক এই দৌলতটা টেনে বের করে দেয়। ওই ব্যক্তির স্থানটা হয়ে যায় জাহান্নামের। এই কারণে গুনাহ হয়ে গেলে আমাদেরকে সাথে সাথে তাওবা করতে হবে। আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মূসা, দুনিয়াতে আমার এমন কিছু বান্দা আছে যারা শেষ রাত্রে আমার সাথে চুপি চুপি কথা বলে, আমি আল্লাহ তাদের কথাগুলো কান পেতে শুনি। তারা আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিই। তারা আমি আল্লাহর নিকটে আসে, আমি আল্লাহ তাদের নিকটে চলে যাই। তারা আমি আল্লাহকে তালাশ করে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। তারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। ও মূসা, তারা যখন কোনো নেকির কাজ করে
তখন আমি আল্লাহর সাথে সাথে তাদেরকে প্রতিদান দিই। আর যখন তারা কোনো গুনাহের কাজ করে আমি আল্লাহর কাছে যখন তারা ক্ষমা চায় তখন আমি আল্লাহর সাথে সাথে ওই সকল বান্দাদেরকে মাফ করে দিই। আল্লাহু আকবার। তাহলে গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদেরকে তাওবা করতে হবে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। এইভাবে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারের দিকে যাচ্ছে। উমর দেখে পথের মধ্যে একটা যুবক কান্না করতেছে, এমন কান্না করতেছে, হাউমাউ করে কান্না করতেছে। উমর ওই যুবকের কান্না দেখে উমর নিজেও কেঁদে দিচ্ছে। উমর ওই যুবককে ডাক দিয়ে বলে, যুবক তুমি কান্না করতেছো কেন? ওই যুবক বলে, আমি তো অপরাধী, আমি অপরাধ করেছি, আমি অপরাধের কথা স্মরণ করে আমি কান্না করতেছি। ও উমর তুমি আমাকে আল্লাহর রসুলের দরবারে নিয়ে যাও। হযরতে উমর ওই যুবককে সাথে করে আল্লাহর রসুলের দরবারে চলে এসেছে। ওই যুবককে বাহিরে রেখে হযরতে উমর আল্লাহর রসুলের কামরায় প্রবেশ করেছে। কামরায় প্রবেশ করার পর হযরতে উমরও কান্না করতেছে। আল্লাহর রসুল হযরতে উমরের কান্না দেখে হযরতে উমরকে ডাক দিয়ে বলে, উমর তুমি কান্না করতেছো কেন? হযরতে উমর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আসার সময় একজন যুবককে আমি উমর দেখেছি। ওই যুবক রাস্তার পাশে বসে বসে কান্না করতেছে। ওই যুবক কি জানি একটা অপরাধ করেছে, যার কারণে সে অপরাধের কথা স্মরণ করে করে ডুকরে ডুকরে কান্না করতেছে। আল্লাহর রাসূল হযরতে উমরকে ডাক দিয়ে বলে, উমর ওই যুবককে ডাক দাও, আমার সামনে নিয়ে আসো। হযরতে উমর ডাক দিয়ে ওই যুবককে আল্লাহর রাসূলের সামনে নিয়ে এসেছে। আল্লাহর রাসূল বলে, যুবক তুমি এমন কি অপরাধ করেছো যার কারণে তুমি এরকম ভাবে কান্না করতেছো? ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো মহা একটা অন্যায় করে ফেলেছি, মহা অপরাধ করে ফেলেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে? আল্লাহর রাসূল বলে, যুবক তোমার গুনাহ বড় নাকি আল্লাহর রহমত বড়? ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ বড়। আল্লাহর রাসূল আবার জিজ্ঞাসা করে, যুবক বলো তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ বড়। আল্লাহর রাসূল বলে, তুমি এমন কি অপরাধ করে ফেলেছো? তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছো? ওই যুবক বলে, না 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 আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই। আল্লাহর রাসূল আবার জিজ্ঞাসা করে, ও যুবক তুমি কি কাউকে অন্যায়ভাবে হত্যা করেছো? ওই যুবক বলে, না 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 আমি অন্যায়ভাবেও কাউকে হত্যা করি নাই। আল্লাহর রাসূল বলে, তাহলে তুমি এমন কি অপরাধ করেছো? ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি হচ্ছে একজন কাফন চোর, আমার অভ্যাস হচ্ছে কাফন চুরি করে করে আমি জীবিকা নির্বাহ করি। ওগো আল্লাহর রাসূল এই যে কয়েকদিন আগে আনসারী একজন যুবতী নারী মৃত্যুবরণ করেছে। ওগো আল্লাহর রাসূল আমি আমার অভ্যাস অনুযায়ী ওই যুবতীর কবরে চলে যাই। যুবতীর কবর খোদাই করে আমি ওই যুবতীর কাফনের কাপড় টান দিয়েছি। কাফনের কাপড় খুলে যাওয়ার পর আমি তার চেহারার দিকে তাকিয়ে দেখলাম এত সুন্দর একটি যুবতী, এত সুন্দর একটি নারী। আমি ঠিক থাকতে পারলাম না। আমি ওই যুবতীর সাথে গোরস্থানের মধ্যে আমি জিনা করে ফেলেছি। জিনাহের কাজ যখন আমি শেষ করেছি, ওগো আল্লাহর রাসূল আচমকা একটি আওয়াজ আমার কানের মধ্যে ভেসে আসে। কেমন জানি ওই মহিলাটা আমাকে ডাক দিয়ে বলতেছে, ওরে আল্লাহর বান্দা তুমি বুঝি আমাকে গোরস্থানের সমস্ত মানুষের সামনে উলঙ্গ করলা? তুমি বুঝি আমার সাথে জিনা করলা? তুমি বুঝি আমার লজ্জার স্থান গোরস্থানবাসীকে দেখিয়ে দিলা? তুমি বুঝি আমাকে আল্লাহর আদালতে নাপাক অবস্থায় উঠতে বাধ্য করলা? ওগো আল্লাহর রাসূল এই আওয়াজটা শোনার পর
আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। ওগো আল্লাহর রাসূল, এরপর আমাকে আমার কাছে অনেক বড় অপরাধী মনে হয়। আল্লাহর রাসূল তার কাছ থেকে এই ঘটনা শোনার পর আল্লাহর রাসূল বলে, তুমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো। ওই যুবক আল্লাহর রাসূলের মুখ থেকে এই কথা শোনার পর আল্লাহর রাসূলের দরবার থেকে বের হয়ে যায়। ওই যুবক সোজা পাহাড়ের উপরে চলে যায়। পাহাড়ের উপরে যাইয়া ওই যুবক অজু করে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, আর বলে, আল্লাহ সব কিছু ছেড়ে এসেছি, ঘর বাড়ি ছেড়ে দিয়েছি, আল্লাহর রাসূলের দরবারে গেলাম, আল্লাহর রাসূল আমাকে অপরাধী বলেছে। ওগো আল্লাহ, এখন থেকে আর অন্য কেউ নাই, একমাত্র তুমি মালিক। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি কার কাছে যাব? এইভাবে যুবক যখন 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কান্না করেছে, তখন আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে আল্লাহর রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সালাম দিয়েছে আর বলেছে, ওগো আল্লাহর রাসূল, এই সকল মাখলুকগুলোকে কে সৃষ্টি করেছে? আপনি সৃষ্টি করেছেন নাকি আল্লাহ তাআলা সৃষ্টি করেছে? আল্লাহর রাসূল বলে, আমাকে এবং সমস্ত মাখলুকগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। জিবরাইল আবার আল্লাহর রাসূলকে প্রশ্ন করে, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ বলেছেন মানুষকে কে রিজিক দেয়? আপনি রিজিক দেন নাকি আল্লাহ তাআলা রিজিক দেয়? আল্লাহর রাসূল বলে, আল্লাহ তাআলা রিজিক দান করে। জিবরাইল আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষদেরকে ক্ষমা করার মালিক কে? আপনি নাকি আল্লাহ? তখন আল্লাহর রাসূল বলে, ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ। তখন জিবরাইল আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা সংবাদ পাঠিয়েছে যে এই যুবকটা 40 দিন আগে আপনার দরবারে এসেছিল, ওই যুবকটা এখন পাহাড়ে গিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ তাআলা ওই যুবককে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলার কাছে যদি কেউ কান্নাকাটি করে করে মাফ চায়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সাথে সাথে ক্ষমা করে দেন। আল্লাহর রাসূল তখন একজন লোককে পাঠিয়ে দিয়েছে, যাও অমুক পাহাড়ের উপরে অমুক যুবক আছে, তুমি যাও, চলে যাও সেখানে, ওই যুবককে সংবাদ দাও, ওই যুবককে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, তুমি যুবককে আমার দরবারে নিয়ে আসো। তখন ওই ব্যক্তি গিয়ে ওই যুবককে সংবাদ দিল, আল্লাহ আপনার কান্নাকাটি কবুল করে আপনাকে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ তাআলা বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতের সামান্য অর্থ করে তাফসীর করে আমি শেষ করে দিব 5-6 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে 2টা নির্দেশ দিয়েছে। 1 নম্বর নির্দেশ দিয়েছে, আল্লাহ তাআলা বলে, বান্দা মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করতে হবে। 2 নম্বর নির্দেশ হচ্ছে, বান্দা মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করা যেমনি ভাবে তোমার জন্য ফরজ করে দিয়েছি, ঠিক তেমনি ভাবে মৃত্যুর আগ পর্যন্ত তোমার মা বাবার খেদমত করাও তোমার জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আল্লাহু আকবার। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার খেদমত করতে বলেছেন। কেন বলেছেন? কারণ এই পৃথিবীতে সন্তানের জন্য মা বাবার এমন কিছু ইহসান, এমন কিছু অনুগ্রহ আছে যে ইহসান এবং অনুগ্রহ অন্য কারো সাথে তুলনা হয় না। কেমন ইহসান করেছে মা, কেমন ইহসান করেছে মা! 10 মাস 10 দিন আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছে। যেদিন আমি
দুনিয়াতে আসব, সেদিন মায়ের শরীর থেকে কলস কলস রক্ত বের হয়েছে, মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, মা চিল্লাচিল্লি করেছে, চিৎকার করেছে। মায়ের চিৎকার শুনে আশপাশের ঘরের মানুষগুলো বের হয়ে এসেছে। যখন মা নিজেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছে, আপনার আমার জীবন চেয়েছে, মা নিজের জীবনকে মূল্যায়ন করে নাই, আপনার আমার জীবনকে মূল্যায়ন করেছে। যখন আপনি আমি দুনিয়াতে এসেছি, তখন মা আপনার আমার কান্নার আওয়াজ শুনে মায়ের হুঁশ ফিরে এসেছে। হুঁশ ফিরে আসার পর মা আপনাকে আমাকে রক্ত মাখা শরীরে চুমু দিয়েছে, আদর করেছে, বুকের সাথে জড়িয়ে নিয়েছে। মা নিজের বুকের রক্ত পানি করে আপনাকে আমাকে দুধ পান করিয়েছে। এতগুলো কষ্ট যেই মানুষটা করেছে, ওই মানুষটাই হচ্ছে আপনার আমার মা। ঠিক না বেঠিক? তাহলে এই মাকে কি কষ্ট দেওয়া যাবে? মাকে কি ধমক দেওয়া যাবে? এই মাকে কষ্ট দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত নারাজ হয়ে যায়। বাবার ভালোবাসা কিন্তু কম নয়। বাবা কেমন ভালোবাসা দিয়েছে! যখন আপনি আমি ছোট, তখন বাবা আপনাকে আমাকে কাঁধে করে করে বাবা ঘুরেছে। বাবা আপনাকে আমাকে হাত ধরে ধরে হাঁটা শিখেছে। আমাদের পকেটে যখন টাকা ছিল না, বাবা নিজের পকেটের টাকাগুলো আমাদের পকেটে ঢুকিয়ে দিয়েছে। বাবা নিজে ছিঁড়া স্যান্ডেল পরিধান করেছে, আমাদেরকে দামি স্যান্ডেল কিনে দিয়েছে। বাবা নিজে ছিঁড়া ছাট গায়ে দিয়েছে, আমাদেরকে দামি জামা কিনে দিয়েছে। এইভাবে এমন কিছু কষ্ট করেছে বাবা, যেই কষ্টগুলো পৃথিবীর অন্য কারো সাথে হয় না। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের জন্য তোমাদের বাবা মার খেদমত করা ফরজ। আল্লাহর রাসূল বলেন, রিদর রব্বি বিরদাল ওয়ালিদাইন। যার উপরে মা বাবা খুশি হয়ে যাবে, তার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। আর যার উপরে মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, তার উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। এই কারণে মা বাবাকে গালি দেওয়া যাবে না, মাকে বকা দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। বউয়ের ফাঁদে পড়ে বউয়ের পরামর্শে মায়ের সাথে ঝগড়া করা যাবে না, কারণ এই মায়ের পায়ের নিচে আপনার আমার জান্নাত। আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। এই যুবকেরা শুনো, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। মা বাবা যদি কাফের হয়, তারপরও সন্তানের জন্য খেদমত করা ফরজ। মা বাবা যদি ফাসিক হয়, খেদমত করা ফরজ। মা বাবা যদি জালেম হয়, জুলুম করে আপনার আমার উপর, তারপরও মা বাবার খেদমত করা আপনার আমার উপর ফরজ। এই কারণে মা বাবার অন্তরে কষ্ট দেওয়া যাবে না। মায়ের অন্তরে আল্লাহ তাআলা এমন মোহাব্বত দিয়েছে, বাবার থেকেও শতগুণ বেশি মায়ের অন্তরে ভালোবাসা। এই কারণে মায়ের ভালোবাসা মোহাব্বত দেখে আল্লাহর রাসূল বলেছেন, পৃথিবীর কোন মা যেন মৃত সন্তানকে নিয়ে কবরে না নামে। যদি কোনো সন্তান মারা যায়, বাবাকে বলেছে বাবা যেন ওই সন্তানকে নিয়ে কবরে নামে। এই কারণে আমাদেরকে মা বাবার খেদমত করতে হবে। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।